খাগড়াছড়িতে বৈশু উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ঐতিহ্যবাহী তৈবুকমা ও খুম বখনাই রাইনি কাতাল কাসক রনাই, যার বাংলা অর্থ মা গঙ্গার প্রতি পুষ্প অর্পণ ও নতুন কাপড় নিবেদনের মধ্য দিয়ে হারি বৈশু উদযাপিত হয়েছে। এতে প্রতিবাদের বিষয় ছিল চিনি হুকুমু চিনি সিনিমু, যার বাংলা অর্থ আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়। এই উপলক্ষে পাহাড়ের সমগ্র ত্রিপুরা জনগোষ্ঠী নদীতে ফুল বাহারি রঙের ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে ও ছোট বাচ্চাদের হাতের তৈরি নতুন রিনাই রিসা ও কাপড় ভাসিয়ে ত্রিপুরাদের নিজস্ব রীতি অনুযায়ী হারি বৈশুর উদযাপন করা হয়। শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ির পল্টনজয় পাড়াস্থ চেঙ্গি নদী, খাগড়াপুর সহ জেলার বিভিন্ন স্থানে হাজার হাজার ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ তরুণী, বৃদ্ধা বনিতারা গঙ্গা দেবীকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ত্রিপুরা জনগোষ্ঠীরা এবং ছোট বাচ্চাদের হাতে তৈরি ত্রিপুরাদের ঐতিহ্যবাহী নতুন কাপড় নদীতে ভাসিয়ে দেন। এতে বাংলাদেশের ত্রিপুরা কল্যাণ সংসদের সার্বিক ব্যবস্থাপনায় প্রদীপ জ্বালিয়ে নদীতে পুষ্প অর্পণ ও নদীতে নতুন তৈরি কাপড় ভাসিয়ে হারি বৈশুর উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির সহধর্মিণী মল্লিকা ত্রিপুরা। এই দিন হারি ভোরবেলায় ফুল গাছ থেকে ফুল সংগ্রহ করার প্রতিযোগিতা শুরু হয় এবং এই ফুলের একাংশ দিয়ে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয় এবং ফুলের আরেক অংশ দিয়ে নদীর তীরে, মন্দিরে এবং পবিত্র স্থানে ফুল, ধূপ এবং দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সৃষ্টিকর্তার কাছে জাতি, সমাজ, দেশ ও বিশ্বের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। পরে ত্রিপুরা তরুণ তরুণী, বৃদ্ধ বনিতারা নেচে গেয়ে এই উৎসবটি পালন করেন। হাসি আনন্দে মেতে ওঠেন ত্রিপুরা তরুণ তরুণীরা। উল্লেখ্য যে ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈশু। প্রথম দিনকে বলা হয় হারি বৈশু, দ্বিতীয় দিনকে বলা হয় বৈশুমা এবং তৃতীয় দিন বা শেষ দিনটিকে বলা হয় বিসি কতাল। মূলত আগামী দিনের সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। 3 দিন ব্যাপী এই বৈশুর প্রথম দিন হারি বৈশু। বৈশু ত্রিপুরা সম্প্রদায়ের একটি প্রধান সামাজিক উৎসব। প্রতি বছর চৈত্র মাসের শেষ 2টি দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন, এই 3 দিন ব্যাপী উৎসব পালন করা হয়। বৈশুর প্রথম দিনকে বলা হয় হারি বৈশু, দ্বিতীয় দিনকে বলা হয় বৈশুমা এবং তৃতীয় দিনকে বলা হয় বিসি কতাল। ত্রিপুরারা মূলত আগামী দিনের সুখ ও সমৃদ্ধির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করা হয়। হারি বৈশুর দিনে ভোরবেলায় ফুল গাছ থেকে ফুল সংগ্রহ করার প্রতিযোগিতা শুরু হয় এবং এই ফুলের একাংশ দিয়ে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয় এবং ফুলের আরেক অংশ দিয়ে নদীর তীরে, মন্দিরে এবং পবিত্র স্থানে ধূপ ও বাতি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৈশুমা হচ্ছে বৈশুর দ্বিতীয় দিন এবং এই দিনে মূলত খাদ্য উৎসব করা হয়। এই দিনে মানুষ একজন আরেকজনের বাসায় ঘুরে ফিরে সাক্ষাৎকার করেন। বৈশুমার দিনে প্রধান আকর্ষণ হচ্ছে মিক্স সবজি, যেটাকে গন্তক বলে ককবরক ভাষায়, আবার অনেকেই বলে থাকে লাবড়া নামে। এই ঘন্টক তৈরির জন্য প্রায় 101 থেকে 107 ধরনের সবজি দেওয়া হয়। পাশাপাশি ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খাবারগুলোর সাজানো হয়, যেমন পায়েস, সেমাই, নুডলস সহ আরো অনেক ধরনের আধুনিক আইটেমও রাখা হয়। বিসি কতাল তৃতীয় দিন হচ্ছে বিসি কাতাল। এই দিন নতুন বছর বরণ করা হয়। পরিবারের ছোটরা বড়দের পানি দিয়ে পা ধুয়ে প্রণাম করেন। নতুন বছরে সবার মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়। বৈশুর সময় ত্রিপুরীরা নিজেদের ঐতিহ্যবাহী খেলা সুকুই, ওয়াকরাই, চপ্রিং, কাংটি, কাং ইত্যাদি খেলা খেলে থাকেন এবং পাশাপাশি ঐতিহ্যবাহী গড়য়া নৃত্য পরিবেশন করেন। নতুন বছরের মঙ্গলের জন্য পরিবারের সদস্যদের মধ্যে কুচাই বোথয় এক ধরনের পবিত্র পানি ছিটানো হয়। এবং সব মিলিয়ে ত্রিপুরা জাতি সমাপ্তি ঘোষণা করছে।
সবাইকে হারি বসুর শুভেচ্ছা। আমরা আজকে দিনে আমাদের বসুর 3টি পাঠ থাকে, হারি বসু, বিশুমা এবং ঋষি কাতাল। আজকে হচ্ছে তার দিন হারি বসু। আজকের দিন আমরা মা মানে মাগম্বা সে আমরা এখানে ফুল দিয়ে প্রার্থনা করি এবং প্রার্থনা করে আমরা আমাদের অতীতের দুঃখ গানি যাতে আমাদের ভুলে যায় সেটা আমরা প্রার্থনা করি। আজকের ছোটো বাচ্চা যারা আছে তারা এই কোমরটাতে মাধ্যমে ছোটো ছোটো কাপড় দিয়ে পানিদের কাছে যায়। অনেকের এটা বিশ্বাস যে অনেক কাপড় চোপড় মানে হবে বা সম্পদ হবে, এরকম একটা বিশ্বাস। তো আজকের দিনে হচ্ছে আমরা বসুর প্রথম দিনটা শুরু করি এই তৈবুক মাকে ফুল দিয়ে। ত্রিপুরাদের হারি বসু এবং মূলত আজকে থেকেই ত্রিপুরাদের যে 3 দিন ব্যাপী বসু উৎসব তার শুরু, এবং এই উৎসব আমরা শুরু করেছি আজকে গঙ্গায় পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে এবং নতুন কাপড় ভাসানোর মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের হারি বসুর উৎসব শুরু করেছি। মূলত হচ্ছে ত্রিপুরাদের প্রতিটি উৎসবের সাথে যেহেতু নদীর সম্পৃক্ততা রয়েছে, তাই আমরা এই উৎসবটাকেও নদীকে গঙ্গা মাতাকে প্রণামের মধ্য দিয়ে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। আমাদের ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী বৈশু শুরু হয়েছে। আজকে প্রথম দিন হচ্ছে হারি বৈশু। এই হারি বৈশুতে আমরা জানি করে পানিতে তৈবুক মানব ফুল বন্যায় আরও তৈরি কাঁচাবনায় তৈবুক মানব ফুল বন্যায় কাছে আমরা পুষ্প অর্পণ করে প্রণাম করি। আর এই কাঁচাবনায় বলতে মা গঙ্গার উদ্দেশ্যে আমরা ছোট কাপড় বানিয়ে মা গঙ্গার কাছে পানিতে বাসিয়েছি। তো বৈশুতে এইটা হচ্ছে আমাদের প্রথা, প্রতি বছর করা হয়। আজকে শুরু হলো বৈশু, সবাইকে শুভেচ্ছা। প্রধান হচ্ছে বৈশুকে দিনে আমরা মূলত ত্রিপুরা 3 দিন ব্যাপী আমরা বৈশু উদযাপন করে থাকি। প্রথম যে দিন হলো হারি বসু আছে, যেমন হারি বসু দিনে আমরা সকালবেলায় ওতে ফুল তুলে মালা গেঁথে ঘরের দুয়ারে টাঙিয়ে তারপর স্নান করে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে তৈবুক পূজা করার জন্য আসে। সেখানে মেয়েরা দল বেঁধে তাদের ছোটো ছোটো রিসা আগে বাগে সেটা ভরে রাখে, সেটা মা গঙ্গার উদ্দেশ্যে আমরা বিসর্জন দিই বিশ্ব শান্তি কল্যাণ এবং সুস্থ থাকার জন্য, এবং সে যেন ভালো কারুকাজ এবং পারে সে হাতের ভালো যেন হচ্ছে কাজ পারে, এভাবেই করে গঙ্গা মায়ের উদ্দেশ্যে আমরা বিশ্বকর্মা পূজা করে থাকি। কাপড় বাসি, আমরা ফুল বাসি না। তারপরেই হলো সন্ধ্যা থেকে শুরু হয় আমাদের গড়িয়া নৃত্য দিয়ে গড়িয়া নাচবে এই জন্য গড়িয়া নৃত্য সন্ধ্যাবেলায় নেচে ওটা উৎসব করে নেচে তারপর গতির বের হয়ে যায়, এভাবেই চলে যায় হারি বসু। তাহলে বসুমা দিনে আমরা 107 প্রকার সবজি আমরা সেখানে মিশ্রিত আমরা গন্ধ বলে সবজি মিশ্রিত আমরা রান্না করি। তারপরে ওখানে ওই দিন আমরা কোনো কাপাসিরা বা কোনো প্রকার আমরা মাংস বক্ষণ করি না, সেদিন আমরা সম্পূর্ণ নিরামিষ। এবং আমাদের যে উঁচাই পানি বলে সেখানে গিলা এবং হলুদ এবং তারপরে উঁচাই পাটা দিয়ে মিশ্রিত সে পানি দিয়ে উৎসব করি, আমরা পুরা শুদ্ধ করি, আমরা নিজের স্নান করি। এভাবে করে আমাদের চলে যায়। আমরা